হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে সেলাই মেশিনকে কিভাবে পরিষ্কার রাখা যায় এবং কিভাবে সেলাই মেশিনের যত্ন নেওয়া যায়। তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো কেমন আছো তোমরা সবাই? আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্টে একটু জানিয়ে দেবে। তো আমার কিছু অসুবিধার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, তো সেজন্য আমি খুবই দুঃখিত। তো চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, তো আমি ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো তোমরা, আমি মেশিনটাকে খুলে উল্টে নিয়েছি টেবিল থেকে। উল্টে নেওয়ার পর এই যে এখানে ববিন কেসটা রাখা আছে, ববিন কেসটা ফিটিং আছে, এটা তোমরা জানো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে ববিন কেস কীভাবে ফিটিং করা হয়। তো এই ববিন কেসটাতে যত বেশিরভাগ ময়লা কিন্তু আমাদের এই যে প্রেসার ফুটের নিচে যে দাঁত আছে সেখানে কিন্তু হয়, যেখান দিয়ে কাপড়টা আগে পিছে হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে। তার কারণ ময়লা কিন্তু কাপড় থেকেই হয়। কাপড়ের যে হালকা সুতোগুলো থাকে, তো সেগুলো থেকে কিন্তু ময়লাগুলি জমাট বেঁধে যায়। তো সে ময়লাগুলোকে পরিষ্কার করে দিলে আবার মেশিন ঠিকঠাকভাবে চলে, কোনো অসুবিধা হয় না, আওয়াজও হয় না। তো এই যে দেখো, আমি এখানে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ববিন কেসটা কিন্তু খুলে নিতে হবে। ববিন কেসটা এই যে উপরের সুতোটাকেও আমি বের করে দেব। তো এই যে দেখো, ময়লাটা আমি কিন্তু বের করছি। এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে, তার কারণ ওই যে আমি বললাম তো সুতোর থেকে হয়, আরেকটা হয় কাপড়। আমরা যে সেলাই করি, প্রচুর পরিমাণে যে সেলাই করি, এই কাপড় থেকে এগুলি কাপড়ের যে হালকা সুতোগুলো থাকে, তো সেগুলো একসাথে জমাট বেঁধে কিন্তু একটা বড় আকারের ময়লা জমাট বেঁধে যায়। তো সেটাকে যদি আমরা কিছুদিন পর পর পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু আমাদের সেলাই মেশিনের যত্ন হয়ে যাবে, প্লাস সেলাই মেশিনে খুব ভালোভাবে চলবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তো এই যে দেখো, আমি তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখো, ময়লাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, যেখানটায় ববিনকে ফিটিং করা হয় সেখানে এই যে দেখো, ফাঁকাগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ময়লা জমেছে। তো আমি আবার কাপড় টুকরো নিয়ে পরিষ্কার করে দেবো। তো তোমরা যারা জানো না যে কিভাবে মেশিনকে পরিষ্কার রাখতে হয়, কিভাবে করতে হয়, যারা নতুন তারা জানো না, যে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো এবার উল্টো দিক দিয়েও আমি পরিষ্কার করে নিচ্ছি।
এইভাবে কিন্তু কাপড়ের টুকরোটা দিয়েও পরিষ্কার করে নেবে, তাহলে একদম আরও চকচকে হয়ে যাবে মেশিনটা। তো এভাবে পরিষ্কার করার পর মেশিনের মধ্যে একটু একটু তেল দিয়ে দেবে জয়েন্টগুলোতে, কারণ পরিষ্কার করার পর কিন্তু মেশিনের যে একটা তেল তেলে ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না, কারণ পরিষ্কার হয়ে যায়। তারপরে তোমরা পরিষ্কার করার পরে, এই কারণেই পরিষ্কার করার পর তেলটা একটু দিয়ে দিলে খুবই ভালো হয়। তো এই যে দেখো, আমি মেশিনে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি এখানে। দিয়ে এখন আমি মেশিনটাকে লাগিয়ে নেব। তো ঠিক এইভাবে যদি তোমরা সেলাই মেশিনকে যদি পরিষ্কার রাখো, তাহলে মেশিনটা অনেক লং লাস্টিং হবে, অনেক দিন ধরে। যে কোনো জিনিসের যত্ন করলে কিন্তু অনেক দিন থাকে, জিনিসটা কিন্তু অনেক বেশি দিন যায়। তো এইভাবে তোমরা করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।